শুভেচ্ছা। বাঙালিয়ানা সায়ানহের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। মাদুরোকে ধরতে তারই ঘনিষ্ঠ ব্যক্তিকে অ্যাসেট হিসেবে ব্যবহার করেছে সিআইএ, হয়েছে বিস্তর পরিকল্পনা। বাংলাদেশের ইতিহাসে অঙ্গাঙ্গি জড়িত এবং এক পর্যায়ে সমালোচিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখবেন সংবাদ শেষ হওয়ার পর। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা অভিযান আকস্মিক মনে হলেও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্রের অন্যতম জটিল এই অভিযানের পরিকল্পনা চলছিল কয়েক মাস ধরেই। ছিল অভিযানের পুঙ্খানুপুঙ্খ মহড়াও। সেনাবাহিনীর ডেল্টা ফোর্স সহ মার্কিন এলিট সেনারা মাদুরোর সেফ হাউস বা নিরাপদ বাসস্থলের একটি হুবহু প্রতিকৃতি তৈরি করেছিলেন। অত্যন্ত সুরক্ষিত সেই বাসভবনে তারা কিভাবে প্রবেশ করবেন তার অনুশীলনও চালিয়েছিলেন সেনারা। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের দেওয়া তথ্য মতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর একটি ছোট দল গত আগস্ট মাস থেকেই সেখানে অবস্থান করছিল। তারা মাদুরোর জীবনযাত্রার ধরন সম্পর্কে এমন গভীর ধারণা দিতে সক্ষম হয়েছিল যা তাকে ধরার কাজটি সহজ করে দেয়। অন্য দুটি সূত্র রয়টার্সকে জানায় গোয়েন্দা সংস্থাটির একজন অ্যাসেট বা তথ্যদাতা ছিলেন, যিনি মাদুরোর খুবই ঘনিষ্ঠ। ওই ব্যক্তি মাদুরোর গতিবিধি পর্যবেক্ষণ করতেন এবং অভিযান চলাকালে তার একবারে সঠিক অবস্থানের তথ্য দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর 4 দিন আগে ট্রাম্প এই অভিযানের অনুমোদন দেন। তবে সামরিক ও গোয়েন্দা পরিকল্পনাকারীরা তাকে অপেক্ষাকৃত ভালো আবহাওয়া ও পরিষ্কার আকাশের জন্য অপেক্ষা করার পরামর্শ দিয়েছিলেন। একজন মার্কিন সামরিক কর্মকর্তার তথ্য অনুযায়ী গত শুক্রবার গভীর রাত থেকে গতকাল শনিবার ভোর পর্যন্ত ট্রাম্প ও তার উপদেষ্টারা রুদ্ধদ্বার বৈঠক করেন। ওই সময় বেশ কিছু মার্কিন যুদ্ধ বিমান উড্ডয়ন করে এবং কারাকাস ও এর আশেপাশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এই অভিযানে পশ্চিম গোলার্ধে থাকা 20টি ঘাঁটি থেকে F-35, F-22 জেট, B-1 বোমা সহ 150টিরও বেশি বিমান অংশ নিয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত আনুমানিক 1টার দিকে মার্কিন সেনারা কারাকাস শহরের কেন্দ্রে মাদুরোর কম্পাউন্ডে পৌঁছান। সেখানে তারা গুলির মুখে পড়েন। তাদের একটি উড়োজাহাজে গুলি লাগলেও সেটি উড়তে সক্ষম ছিল। মাদুরো সেফ হাউজে পৌঁছানোর পর মার্কিন সেনারা FBI এজেন্টদের সঙ্গে নিয়ে বাসভবনের ভেতরে প্রবেশ করেন। অভিযান সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে CNN জানিয়েছে, অভিযানের সময় মাদুরো ও তার স্ত্রীকে তাদের শোবার ঘর থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায় মার্কিন বাহিনী। এভাবেই তাদের আটক করা হয়। সূত্র জানিয়েছে মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় এই দম্পতিকে আটক করা হয়। ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরোকে বর্তমানে নিউ ইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলো আজ রোববার এই তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির। ব্রুকলিনের এই ডিটেনশন সেন্টারটি বিশ্বের অনেক আলোচিত ও হাই প্রোফাইল বন্দীদের আবাসস্থল হিসেবে পরিচিত। বর্তমানে সেখানে ব্রিটিশ সমাজকর্মী গিসলেইন ম্যাক্সওয়েল এবং মার্কিন সঙ্গীত জগতের বিতর্কিত তারকা PDDর মতো ব্যক্তিত্বরা বন্দী রয়েছেন। এখন থেকে নিকোলাস মাদুরো এই কারাগারে বাসিন্দা হলেন। সদ্য বিদায়ী 2025 সালে 6,729টি সড়ক দুর্ঘটনায় 9,111 জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন 14,812 জন। 4 জানুয়ারি সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি জানায় 2025 সালে রেলপথে 513টি দুর্ঘটনায় 485 জন নিহত ও 145 জন আহত হয়েছেন। আর নৌ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 185 জনের। এ সময় যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে ভাড়া নির্ধারণ, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনার ক্ষতিপূরণ তহবিল সহ প্রতিটি সিদ্ধান্তে পরিবহন শ্রমিকদের পাশাপাশি ভুক্তভোগীদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। বাংলাদেশে নির্বাচনের মধ্য দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে এ অঞ্চলে সুপ্রতিবেশীমূলক সম্পর্কে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর। গত 2 জানুয়ারি চেন্নাই এক অনুষ্ঠানে সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন করা হলে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। ওই অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।
ভালো প্রতিবেশী ও খারাপ প্রতিবেশীর মধ্যে পার্থক্য টেনে জয়শঙ্কর বলেন, যেসব দেশ সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখে ভারত তাদের সমর্থন ও সহায়তা দেয়। উদাহরণ হিসেবে তিনি মহামারীর সময় টিকা কূটনীতি এবং পরে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটে সহায়তা করার কথা মনে করিয়ে দেন। একই সঙ্গে তিনি বলেন, যেসব প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদ চালিয়ে যায় তাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারতের রয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় 2026 টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই বিশ্ব আসরে টাইগারদের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে অভিজ্ঞ উইকেট রক্ষক ব্যাটার লিটন কুমার দাসের কাঁধে। রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই স্কোয়াড ঘোষণা করে বিসিবি। ঘোষিত দলে জায়গা হয়নি উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী অনিকের। তার পরিবর্তে উইকেটের পেছনে লিটনের সঙ্গী হিসেবে রাখা হয়েছে নুরুল হাসান সোহানকে। টপ অর্ডারে লিটন সাইফের সঙ্গে আছেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারের ভরসা হিসেবে থাকছেন তাওহিদ হৃদয় ও শামীম হোসেন। পেস আক্রমণে অভিজ্ঞতার পাল্লাই ভারী। দলের পেস ইউনিটে আছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও জায়গা ধরে রেখেছেন। স্পিন বিভাগের লেগ স্পিনার রিশাদ হোসেনের সঙ্গে আছেন শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। বর্তমানে বেসরকারি ব্যাংকগুলোতে আমানতের গড় সুদহার 8.5 থেকে 10%। একীভূত হওয়ার আগে 5 শরিয়া ভিত্তিক ব্যাংকে এই হার ছিল 10.5 থেকে 11.5%-এর কাছাকাছি। এ বাস্তবতায় সম্মিলিত ইসলামী ব্যাংক আমানত টানতে আগের গড় হারের তুলনায় সর্বোচ্চ 3% পর্যন্ত বাড়তি মুনাফা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী মার্চ থেকেই নতুন মুনাফা কাঠামোর আওতায় আমানত সংগ্রহ শুরু হবে। প্রাথমিকভাবে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অগ্রাধিকার ভিত্তিতে আমানত আনার পরিকল্পনাও রয়েছে। বাঙালিয়ানা সায়ানহের সংবাদ শেষ হল। ধন্যবাদ।